আমাদের প্রিয় দেবদার এখন কিন্তু আর একটা সত্তাতে দাঁড়িয়ে নেই। দেবদার এখন অ্যাক্টার সত্তা রয়েছে, দেবদার মধ্যে এখন প্রডিউসার সত্তা রয়েছে, তার সঙ্গে সঙ্গে তো এখন নতুন করে ডাইরেক্টর সত্তা আমরা দেখতে পেতে চলেছি খাদানের মাধ্যমে, কারণ ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে আমরা সবাই জানি দেবদাকে নিয়ে কাজ করেছে। তো তার আগে অ্যাক্টার দেবদাকে নিয়ে তো কথা হচ্ছেই, কীভাবে নিজেকে প্রত্যেক দিন ভাঙছে, কীভাবে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করছে, তার খাদান টেক্কা বা যা যা কাজ রিসেন্ট টাইমে করেছে একটা একটার থেকে আলাদা। তো এখন যদি আমি কথা বলি প্রডিউসার দেবদাকে নিয়ে, তাহলে তারও কিন্তু ধারে কাছে এখন কেউ নেই। তার প্রডিউসার হিসেবে স্ক্রিপ্ট চয়েস, কোন প্রজেক্টে সে মানে এগিয়ে যাবে, কোন প্রজেক্টে টাকা ঢালবে, কোন সময় প্রজেক্টগুলোকে রিলিজ করবে, এই সমস্ত দিক দিয়েও তার যে লাইন আপটা সেটা কিন্তু ভয়ঙ্কর। এবং দেবদা প্রডিউসার হিসেবে যে কাজগুলো আনে, নিজের অ্যাক্টিং বাদে অন্যান্য দিক দিয়ে বিচার করতে গেলে যে কাজগুলো আনে সেগুলো কিন্তু যথেষ্ট বড় স্কেলেরই করার ঠিক মানে চেষ্টা করে, যে চলো আমি এটা নেই মানেই আমি একটু ছোটোখাটো প্রজেক্টে টাকা ঢেলে দিলাম, তা কিন্তু নয়। সে যখন প্রডিউসও করে তখন কিন্তু বিরাট বড় বড় প্রজেক্টই পাবে। আমরা জানি দেবদার প্রোডাকশন হাউস থেকে হিউজ হিউজ প্রজেক্ট এখন আসা বাকি রয়েছে, যার মধ্যে রয়েছে দ্রৌপদী, যেটা মহাভারত নিয়ে প্রথম বাংলার বুকে হয়তো কাজ হতে চলেছে। তাছাড়া আসতে চলেছে বিনোদিনী, এবং আজকে আমরা সবাই জানতাম সন্ধ্যে 6টাতে বিনোদিনীরই আপডেট আসবে, কারণ কালকে আমি বলেইছিলাম যে যে ভাবে তারা অ্যানাউন্সমেন্টটা করেছে দেখে মনে হচ্ছে বিনোদিনীর আপডেট আসবে। তো আজ তারা আলাদা করে সেরকম কোনো পোস্টার এনেনি যেটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হবে। একটা খুবই বেসিক একটা পোস্টার এনেছে যেখানে শুধুমাত্র রিলিজ ডেটটা জানানো হয়েছে। তো এই বিনোদিনী সিনেমাটা কিন্তু রিলিজ করতে চলেছে 23শে জানুয়ারি 2025-এ। আমাদের অনেকের ধারণা ছিল হয়তো এই বছরই রিলিজ করে যাবে, দেবদা হয়তো দিওয়ালির মধ্যে হয়তো রিলিজ করে দেবে, কিন্তু তা হচ্ছে না। এই সিনেমাটা কিন্তু পুরোপুরি শিফট করছে 2025-এ, এবং 2025-এই 23শে জানুয়ারির টাইমটা, অর্থাৎ ওই প্রজাতন্ত্র দিবসের যে মানে হলিডেটা, ওই সময় করে কিন্তু রিলিজ করা হচ্ছে। এবার এই সময়টা খুবই ভালো একটা সময়। যদি দেখো বলিউড থেকে ক্লাসের ব্যাপার রয়েছে, নেই তা নয়। বলিউড থেকে সানি দেওয়ালের বিগ মুভি আসছে, লাহোর বলে একটা সিনেমা আসতে চলেছে, লাহোর 1947 বলে, যেটা আমির খান প্রডিউস করছে। আর অক্ষয় কুমারের স্কাই ফোর্স বলে একটা কাজ আসছে। এবার এইগুলোর কিন্তু বাংলাতে সেই লেভেলের হাইপ নেই যেটা একটা গাদার 2 এর ছিল বা একটা OMG 2 এর ছিল। তা সত্ত্বেও আমরা দেখেছি দেবদার প্রোডাকশনের কাজ কীভাবে চলেছে, যদিও সেটা দেবদা অভিনয় করেছিল। কিন্তু বিনোদিনী কিন্তু এমন একটা কনসেপ্ট যেটা কিন্তু লোকে দেখবে, তার কারণ এই ইতিহাস লোকে জানতে চায়। পুজোর সময় বাঘাযতীন যথেষ্ট ভালো বিজনেস করেছিল এই ক্লাসের মধ্যে এসো, কারণ লোকে ইতিহাস দেখতে পছন্দ করে। তো সেই হিসাবে দেখতে গেলে বিনোদিনী একটা এমন একটা গল্প বা এমন একজনের উত্থানের গল্প, যেটা কিন্তু কোথাও গিয়ে লোককে সিনেমা হল কিন্তু মুখী করার জন্য যথেষ্ট দেয়। এবং প্রথম থেকেই যেভাবে লুক আনা হয়েছে, রুক্মিণী মৈত্রর যেভাবে নিজেকে ভেঙেছে, সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ইমপ্রেসিভ। তো এই যে রিলিজ ডেটের যে প্ল্যানিংটা আমরা যদি দেখি এখন দেবদার প্রডিউসার হিসেবে ব্যাক টু ব্যাক কিন্তু বড় বড় কাজ, টেক্কা আসছে, খাদান আসছে, একটা পুজোতে, একটা ক্রিসমাসে, আর একটাও কিন্তু সেরা টাইম বেছেছে। প্রত্যেকটা টাইম কিন্তু সেরা বাছা হচ্ছে। তো এটা কিন্তু দেবদার প্রডিউসার হিসেবে দারুণ রকম প্ল্যানিং করছে, তার প্রোডাকশন হাউসটাকে যেভাবে বড় করছে, নানা ধরনের কনসেপ্টে কাজ করছে, যেটা নিজে অভিনয় করছে সেটাও, বা যেটা অভিনয় করছে না সবটাতেই কিন্তু বিরাট বিগার কিছু ভাবার এখন চেষ্টা করছে। এবং ওই ফ্যামিলি ড্রামা থেকে বেরিয়ে এসে ঐতিহাসিক মুভি, বিগ স্কেলের মুভি, লার্জেন দ্যান লাইফ কমার্শিয়াল মুভি, সব ধরনের কিন্তু কনসেপ্টে কাজ করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আজকে রুক্মিণী মৈত্রর যে লুকটা বেরিয়েছে আলাদা করে আলোচনার মতো করার মতো কিছু নেই, তবে তাকে ভালো লাগছে। এর আগেও বিনোদিনী হিসেবে তার যে লুকগুলো এসছে এবং কাস্টিং এটার খুব ভালো, যে কারণে এই কাস্টিংয়ে কিন্তু আশা করাই যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। দেবদার একটা জিনিস কি, দেবদার যখন একটা কাজ রিলিজের মুখে থাকে, দেবদার শুধুমাত্র কিন্তু সেটা নিয়ে পড়ে থাকে না, সেটার পাশাপাশি তার আপকামিং প্রজেক্টগুলোও কিন্তু প্রমোশন করে যায়। এই জন্যই আমার দেবদার প্রমোশন যে স্ট্র্যাটেজিটা বরাবরই ভালো লাগে। এখন আমরা জানি টেক্কার একটা হাইপ রয়েছে, খাদানের একটা হাইপ রয়েছে, তারই মাঝে কিন্তু দেবদা দেখো টাইম বার করে একটা ভালো ডেট দেখে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করে দিল। এবং যে কারণে দেবদাস সিনেমার কিন্তু মানে সেটা বিরাট হাই লেভেলের কাজ হোক বা লো লেভেলের কাজ হোক, সবকটার কিন্তু হাইপ কিন্তু সমান লেভেলের থাকে। কারণ হচ্ছে দেবদা দর্শকের সঙ্গে কানেক্টেড থাকে খুব সুন্দরভাবে, যে হ্যাঁ ভাই প্রমোশন করছি, আমি আসছি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু দেবদার মানে বক্স অফিসের ক্ষেত্রেও কোথাও কিন্তু একটা প্রভাব ফেলেছে। তো আমি খুবই এক্সাইটেড এই কাজটা নিয়ে। তো 23শে জানুয়ারি টাইমে রিলিজ করছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কী মানে কেমন হয়। বুমেরাং এসে তো রুক্মিণীর অভিনেত্রী হিসেবে কেরিয়ারই পুরো পাল্টে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি একা কীভাবে সিনেমাটাকে দারুণ জায়গায় নিয়ে গেছিলো। মাঝে মাঝে তো জিদ্দার পাশাপাশিও মনে হচ্ছিলো যে রুক্মিণী ভাই জিদ্দাকেও কোথাও গিয়ে ছাপিয়ে যাচ্ছে। এটা আমি জিদ্দার সামনেই বলেছিলাম রুক্মিণী থেকে, জিদ্দাও সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। তার কারণ হচ্ছে কি, জিদ্দার সিনেমায় জিদ্দাই সব কিছু হয়, বাকি যে সেইভাবে কিছু করার থাকে না। কিন্তু বুমেরাং এমন একটা কাজ ছিল যেখানে রুক্মিণী মৈত্র অভিনয় করার সুযোগ পেয়েছিল জিদ্দার সামনে দাঁড়িয়ে, এবং ফাটিয়ে পারফরমেন্স দিয়েছিল। তো যে কারণে বিনোদিনী নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই যে রুক্মিণী মৈত্র ফাটিয়ে দেবে। দেবদার একটা অন্যতম আবিষ্কার, এখন কিন্তু সে টলিউডে যথেষ্ট দাপটের সঙ্গে কাজ করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনও তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।